আসসালামু আলাইকুম। আজকে আমি কুরবানি ঈদের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা এই কুরবানিটা আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য দিয়ে থাকি। তো এগুলো হচ্ছে আমাদের কুরবানির মাংস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি এই মাংসগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে প্রসেসিং করে রান্নার জন্য বসিয়ে দিব। এখানে আমি মাংস বসানোর জন্য আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, বাদাম বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা একটা খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এখানে কিছু পেঁয়াজ কাটা, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো বাটা মশলাগুলো একসাথে একটা বলে নিয়ে নিচ্ছি। আর এখন ব্লেন্ডার থেকে যেটা দিয়েছি সেটা হচ্ছে পোস্ত বাটা। আমি আজকে ছাগলের মাংস রান্না করেছি, মানে ঈদের দিন। আমি সেজন্য ছাগলের মাংসগুলোকে দুটা লেবু কেটে লেবুগুলো দিয়ে ভালো করে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এটা করলে কি হবে, আপনার ছাগল থেকে কোনো প্রকারের গন্ধ আসবে না, বাজে স্মেল আসবে না, খেতে ভালো লাগবে। এখন আমি এখানে কিছু হলুদের গুঁড়ো, কিছু মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়া দিয়ে নিব। এই মাংসটাকে এত বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমারটা যেহেতু ছাগলের মাংস ছিল তাই আমি একটু বেশি করে পরিমাণে মশলা দিয়েছি। এতে কি হবে, বিশেষ করে আর কোনো ছাগলের মধ্যে থেকে কোনো গন্ধ আসে না। অনেকে ছাগলের মাংস এই গন্ধের কারণে খেতে পারে না। এখন আমি এতে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি, কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি এখানে সরিষার তেল, আর দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে কচলিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মেখে নিব। এটা মাখাটা যত বেশি সুন্দর হবে, যত করে মাখাটা মশলাগুলো সব মাংসের সাথে মিশে যাবে, এটা খেতেও এত ভালো হবে। এখন এতে আমি আরও বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এগুলোকে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাটা যত বেশি ভালো হবে, আপনার এই মাংসের ভিতর মশলাটা আরও বেশি খুব ভালোভাবে ঢুকবে। এটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টক দই। এটাকে চট্টগ্রামের ভাষায় ফাতিয়ার মাংস বলে। প্রথমে যে মাংসটা দেয় সেটা হচ্ছে ফাতিয়ার মাংস। এটা দিয়ে খুব সুন্দর করে ফাতিয়া দেওয়া হয়। আমার কাছে এই মাংসটা খুবই ভালো লাগে, এটার স্বাদ অন্যরকম হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো মাংস এখন মাখা শেষ। এটাকে আমি চুলার উপর তুলে দিব। আর রান্নাঘরের অবস্থা তো খুব বাজে অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না করা মাংস রান্না শেষ। এটার মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে, দেখতে খুব ভালো লাগছিল আমার। এই যে এখন রান্না বান্না শেষ, চলে আসলাম মার বাসায় রান্না করে। এখানে মার সাথে নিয়ে খাবো, যেহেতু মাদেরগুলো এখনো হয়নি, ওগুলো এখনো চুলায়। এরপর এই যে আমাদের খাওয়া দাওয়া এখন শেষ। এখন আমি চলে আসব হচ্ছে ছাগলের খুঁড়ি পরিষ্কার করা নিয়ে। আমি এখানে গরম পানি করেছি, গরম পানি করে ছাগলের খুঁড়িগুলো দিয়ে নিয়েছি। আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের করে দেখাবো। এটা খুবই সহজ কিভাবে নিতে হয়। এই যে এখন হচ্ছে আগামী এক সপ্তাহের সবার বাসায় বাসায় এটা হচ্ছে জাতীয় খাবার, সকালে দুপুরে বিকালে রাতে এখন এটাই চলবে, ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে।